ভুল করবেন, কারণ আমার একটা আদরের ছোট বোন আছে, ওর নাম রিয়া। এই ভাইয়া, এই ভাইয়া উঠ না, দেখ কত বেলা হয়ে গেছে। ওই যা এখান থেকে, সারাক্ষণ খালি মশার মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করা ছাড়া তোর আর কোনো কাজ নেই। কি? আমি মশা? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। তোর যা করার করে নে, এখন আমি তোর ভাবিদের সাথে ঘুমের মধ্যে রোম্যান্স করব। তোর রোম্যান্স বের করছি। এই বলে আমার উপর বিনা মেঘে বৃষ্টিপাত হতে লাগলো। এই তুই এটা কি করলি? আমার ঘুমটা কি তোর কি শত্রুতা করেছে যে এভাবে আমাকে ভিজিয়ে দিলি? কি করেছে তোর ঘুম? আমার যে 9টায় স্কুলে যেতে হবে সেটা তোর মনে নেই? তো যা, আমাকে কেন বলছিস? আজ তোর 3rd ইয়ারের রেজাল্ট দিবে, তোর মনে আছে? আরে এটা তো মনেই ছিল না, আজ যে কি হবে তা আল্লাহই জানে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে বোনকে নিয়ে ওর স্কুলে রেখে আমি কলেজের দিকে যাই। কলেজে যাওয়ার পর কলেজের মাঠের মাঝে আসতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। যে আমাকে ধাক্কা দিয়েছে তাকে যখনই কিছু বলতে যাব তখনই, ওই পোলা, দেখে চলতে পারিস না? চোখকে চাঁদে রেখে আসছিস? কেমন লাগে বলুন? নিজে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে, কোথায় সরি বলবে তা নয়, উল্টো আমাকে গালি দিচ্ছ। তাই আমি বলতে লাগলাম, ওই সেমনি আমার চোখ যেখানে থাকা সেখানে আছে, কিন্তু তোর চোখ মনে হয় কোনো ময়দার দোকানে রেখে আসছিস, যার কারণে আমার মতো একটা কিউট ছেলের সাথে ইচ্ছা করে ধাক্কা খেলি। আর এদিকে মাইয়া দেখি রেগে পাকা টমেটোর মতো হচ্ছে। মনে হলো টমেটো একটু খেয়ে দেখি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি টমেটো খাই না। ওই কি বললি? আমি তোর ইচ্ছা করে ধাক্কা মারছি, তাই না? এবার দেখ। এই বলে একটা ধাক্কা দিয়ে মাইয়া ওখান থেকে চলে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। যাই হোক, তারপর মাটি থেকে উঠে বান্দরদের খুঁজতে লাগলাম, কিন্তু একটাকেও খুঁজে পেলাম না। তাই মন করে ক্লাসের রুমের দিকে যেতেই দেখি সব কয়টা বাঁদর মোবাইলে কি যেন দেখছে আর হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছে। আমি মনে করলাম হয়তো কোনো ফানি ভিডিও দেখছে, তাই ওদের এই অবস্থা। ওদের কাছে যেতেই নাজবুল বলে উঠলো, কিরে মামা, তুই তো ফেমাস হয়ে গেলি। কেন রে, আমি এমন কি করলাম যে ফেমাস হয়ে গেলাম? আর তা আমি জানি না। কি করেছিস মানে? এই দেখ, কলেজের মাঠে তোর কত সুন্দর রোমান্টিক ভিডিও। তারপর ভিডিও দেখে তো আমার মাথায় হাত, এটা কিভাবে সম্ভব, কখন, কিভাবে আমি ওই বদমাইশ মেয়েটাকে ইয়ে করলাম? তখনই মনে পড়লো, এই জন্যই তো বলি, যখন প্রথমে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই তখন কেন যেন মনে হচ্ছিল ঠোঁটে কোনো কিছুর ছোঁয়া পেয়েছিলাম। এখন এই ভিডিও বাড়ির কেউ দেখলে আমি শেষ। তাই ওদেরকে বললাম, দোস্ত তোরা ভিডিওটা ডিলিট করে দে, যদি বাড়ির কেউ দেখে তো আমি শেষ। এইসব আমাদের বলে লাভ নেই, এই ভিডিও কলেজের সবার কাছে লাইভ টেলিকাস্ট হয়েছে। কি বলছিস? ঠিকই বলছি, তোর ভাগ্যটা আজ বেশি ভালো, কারণ আমাদের মধ্যে শুধু তুই পরীক্ষায় পাশ করেছিস। পরীক্ষা পাশ করেছি ভালো খবর, কিন্তু আজ যা হলো সেটা বাড়িতে জানলে আমি শেষ। তারপর মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছি আর ভাবছি, আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি সব ওর জন্যে। একবার যদি ওর